আজকের এই বিশেষ আয়োজনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থেই এক নতুন গভীরতায় ইতিহাস সৃষ্টি করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর সৈকতের সেই বিখ্যাত স্ফটিক স্বচ্ছ নীল জলরাশির কথা একবার কল্পনা করা যাক। এই অপূর্ব সুন্দর সৈকতের ঠিক নিচেই এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা এর আগে পৃথিবীতে কখনো দেখা যায়নি। প্রযুক্তি আর অদম্য ইচ্ছাশক্তির এক অভূতপূর্ব সমন্বয়ে গড়া এই অভাবনীয় অর্জনটি নিয়েই আজ আমরা বিস্তারিত জানব। সমুদ্রের নীল জলরাশিতে উড়ল ভারতের তেরাঙ্গা। হ্যাঁ, এই অসাধারণ উক্তিটিই আজকের আলোচনার মূল সুর। সমুদ্রপৃষ্ঠের অনেক নিচে গভীর নীল জলে একটা দেশের জাতীয় পতাকার এমন উপস্থিতি তীব্র উচ্ছ্বাস আর গর্বের জন্ম দেয়। আমাদের তথ্যসূত্রগুলো বলছে এটা নিছকই একটা সাধারণ কাজ ছিল না, বরং এটা ছিল এক চরম বিজয়ের মুহূর্ত, যা সমুদ্রের অতল গহ্বরে অত্যন্ত বীরত্বের সাথে সম্পন্ন করা হয়েছে। সামুদ্রিক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার মতোই একটা ঘটনা। পর্ব এক ঐতিহাসিক সামুদ্রিক অভিযান। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক এবং দেখি কিভাবে এই বিশাল মিশনটা শুরু হয়েছিল আর কারা এর পেছনে কাজ করেছেন। তারিখটা ছিল ২ মে ২০২৬। সামুদ্রিক অভিযানের ইতিহাসে এই দিনটা এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ঠিক এই দিনটিতেই এক অভাবনীয় এবং চরম সাহসী আন্ডার ওয়াটার মিশন বা পানির নিচের অভিযানের সূচনা হয়। এটা কিন্তু সাধারণ কোনো রেকর্ড ভাঙার চেষ্টা ছিল না, বরং মাসের পর মাস নিখুঁত পরিকল্পনা আর সময়ানুবর্তিতার ফসল ছিল এই দুঃসাহসিক পদক্ষেপ। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল এই বিশাল সংখ্যাটা, ২০০ জনেরও বেশি সাহসী ডুবুরি। সমুদ্রের গভীরে সাধারণ কোনো কাজ করাই এমনিতেই ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেখানে একসঙ্গে ২ শতাধিক ডুবুরির নিখুঁত সমন্বয় প্রমাণ করে এই মিশনটা ঠিক কতটা বিশাল, কতটা সুশৃঙ্খল আর কতটা জটিল ছিল। এত বিপুল সংখ্যক মানুষের পানির নিচে একযোগে কাজ করার দৃশ্যটা সত্যি কল্পনাতীত। মজার ব্যাপার হল, এখানে শুধু সাধারণ ডুবুরিরাই ছিলেন না। নৌবাহিনীর সুদক্ষ সদস্য, শীর্ষস্তরে প্রশাসনিক কর্মকর্তা, এমনকি স্বয়ং লেফটেন্যান্ট গভর্নরও এই অভিযানে সরাসরি অংশ নিয়েছেন। সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের এই ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রমাণ করে যে একটা বিশেষ লক্ষ্যের প্রতি তারা কতটা নিষ্ঠাবান ছিলেন। রেকর্ডটা স্থাপন করার জন্য পুরো প্রশাসন আক্ষরিক অর্থে একেবারে বদ্ধপরিকর ছিল। পর্ব ২, সমুদ্রের অতলে তিরঙ্গা। এই পর্যায়ে আমরা সেই অভাবনীয় দৃশ্যটার দিকে নজর দেব যা সমুদ্রের ঢেউয়ের ঠিক নিচেই অপেক্ষা করছিল। এই পুরো উদ্যোগের বিশালতাটা সত্যিই অবিশ্বাস্য। আমরা এখানে এমন একটা পতাকার কথা বলছি যা দৈর্ঘ্যে ৬০ মিটার আর প্রস্থে ৪০ মিটার। একটু ভেবে দেখলেই বোঝা যায় এটা ঠিক কতটা বিশাল একটা আয়তন। সমুদ্রের নিচে পানির প্রবল স্রোত আর প্রচণ্ড চাপের মধ্যে এত বড় একটা কাপড়কে সাবধানে এবং নিখুঁতভাবে মেলে ধরা কিন্তু এক অবিশ্বাস্য রকমের শারীরিক ও কৌশলগত চ্যালেঞ্জ। এর থেকে স্পষ্ট হয়ে ওঠে ডুবুরিদের প্রতিটি পদক্ষেপ কতটা নিখুঁত হতে হয়েছিল। আর এই অক্লান্ত পরিশ্রম ও নিখুঁত পরিকল্পনার চূড়ান্ত ফলাফল হল এই অনন্য কীর্তিটি। এই ৬০ × ৪০ মিটারের বিশাল পতাকাটি বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার ন্যাশনাল ফ্ল্যাগ বা পানির নিচের সবচেয়ে বড় জাতীয় পতাকা হিসেবে ইতিহাসে নিজের নাম খোদাই করে নিয়েছে। এই সাফল্য সামুদ্রিক অভিযানের সীমানাকে এক ধাক্কায় যেন অনেকটাই প্রসারিত করে দিয়েছে। পর্ব ৩, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। এত বড় একটা অর্জন যখন সফলভাবে সম্পন্ন হয়, তখন আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টা তো স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল অ্যাডজুডিকেটর বা আনুষ্ঠানিক বিচারক ঋষিনাথ এই সামুদ্রিক কীর্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেন। এই সার্টিফিকেশন বা প্রশংসাপত্রটি এই অবিশ্বাস্য অর্জনকে বিশ্ব ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে রেকর্ডটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড মেনে অত্যন্ত স্বচ্ছতার সাথেই সম্পন্ন করা হয়েছে। পর্ব ৪, সামুদ্রিক শক্তি এবং পর্যটন। এই পুরো ঘটনাটি শুধুমাত্র একটা গিনেস রেকর্ডের সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা সুদূর প্রসারী এবং অনেক বড় প্রভাব রয়েছে। এই মাইলফলকটি আসলে বহুমাত্রিক প্রভাব তৈরি করেছে। একদিকে এটা সামুদ্রিক ক্ষমতা,
কৌশলগত দক্ষতা আর বীরত্বের এক শক্তিশালী প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। ঠিক অন্যদিকে এই রেকর্ডটি আন্দামান দ্বীপপুঞ্জকে বিশ্বের পর্যটন মানচিত্রে আরও আকর্ষণীয় একটা গন্তব্য হিসেবে তুলে ধরেছে। যারা রোমাঞ্চ আর প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য আন্দামানের এই রাধানগর সৈকত এখন নিশ্চিতভাবেই নতুন একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। জলের ঠিক ওপরে তেরঙ্গা রঙের ধোঁয়া উড়িয়ে এই অভাবনীয় সাফল্য উদযাপন করা হয়, যা ছিল অত্যন্ত আবেগপূর্ণ আর দারুণ প্রতীকী একটা মুহূর্ত। এই দৃশ্যটা বুঝিয়ে দেয় যে জাতীয় গর্বের এই জয়যাত্রা এখন আর শুধু আকাশ বা স্থলেই সীমাবদ্ধ নেই, বরং তার সমুদ্রের গভীর তলদেশেও সফলভাবে প্রসারিত হয়েছে। মানুষের সীমাবদ্ধতা জয় করার এর চেয়ে চমৎকার উদাহরণ আর কী বা হতে পারে? আজকের এই আলোচনা শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় রয়েই যায়। এই ঐতিহাসিক সামুদ্রিক কীর্তি আগামী দিনগুলোকে কিভাবে অনুপ্রাণিত করবে? পানির নিচের এই বিশাল এবং জটিল অর্জনটি ভবিষ্যতে প্রযুক্তি, পর্যটন এবং সামুদ্রিক অন্বেষণের ক্ষেত্রে ঠিক নতুন কি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে? এই অদম্য কৌতূহলটি হয়তো আগামী দিনের নতুন কোনো রেকর্ড গড়ার এবং সমুদ্রের অজানা রহস্যগুলো আরও সাহসিকতার সাথে উদ্ঘাটন করার প্রেরণা যোগাবে।